ওগো নবীজি আমার ভবের হাটে আইলো নবী গো হইয়া দোকানদার রে ইসলামের সদাই লইয়া রে রাসূলুল্লাহ এই দুনিয়ায় আসার আগে তাই এই পৃথিবীর অবস্থা কেমন ছিল আপনাদের জানাই। আবির্ভাব রাসূলের আবির্ভাব কালে আরবের অবস্থা তাই। এই যে এশিয়া ইউরোপ আফ্রিকা সহ সমগ্র পৃথিবীর অবস্থা নিতান্ত খারাপ তাই ও রে তাই মানুষ মানুষের প্রতি জুলুম অত্যাচার অবিচার পরস্পর পরস্পর হরণ করতেন তাই অন্যের অধিকার বাইরে হরণ করত সম্পদ লুণ্ঠন ইত্যাদি নানান বিধি বর্জিত হইত কর্মলিপ্ত ছিল বাইরে এই যে খারাপ কর্মে লিপ্ত আমার দয়াল নবী আসার আগে গো কেমন জানি ছিল শুধু তাই নয় দুর্বলের প্রতি সফলের অত্যাচার সতীমতা ও যোগ্যতার নির্দেশন করতেন যারা এই যে গরিব ছিল যায়া মানুষের মাঝে মানুষের কোনো ভালোবাসা ছিল না আমার দয়াল নবীর আবির্ভাবের আগে এরকমটাই যাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব কালে আরব অনারব এশিয়া ইউরোপ আফ্রিকা সহ সমগ্র পৃথিবী নিতান্ত খারাপ অবস্থা ছিল মানুষ মানুষের প্রতি জুলুম অত্যাচার অবিচার পরস্পর হরণ অন্যের অধিকার হরণ সম্পদ লুণ্ঠন ইত্যাদি নানাবিধি গর্দিত কর্মে লিপ্ত ছিল শুধু তাই নয় দুর্বলের প্রতি সবলের অত্যাচার শক্তিমত্তা ও যোগ্যতার নির্দেশন রাসূল আবির্ভাবের আগে ছিল এ সময়ে কালে মানব জীবন যে কি রূপ অভিশপ্ত আর তুলসিত হয়েছিল তাই ইতিহাসের পাতায় সবিস্তার বিবৃত ষষ্ঠ শতাব্দীর শেষ ভাগে এসে জগতে মানব ধর্ম মনুষ্যত্বের যাবতীয় মহৎ ভিত্তিরে পাপাচার অন্যাচারের এই যে বিভীষিকাময় অন্ধকারে সম্পূর্ণ আচ্ছাদিত হয় পাপচার দুর্নীতি অন্ধ বিশ্বাস কুসংস্কার প্রভৃতি বেড়া জালে আবদ্ধ হয়ে সৃষ্টির সেরা মানুষ নেই বিচার পাইত না জানি এই যে অন্যায়বোধ সম্পূর্ণরূপে লিপ্ত হয়েছিল আর জগৎ ব্যাপী শুধু মহা অভিশপ্ত ইবলিশের শয়তানির রাজত্ব চলিল রে
খ্রিস্টীয় ৬ষ্ঠ শতাব্দীর শেষ ভাগে এসে জগতের মানব ধর্ম মনুষ্যত্বের যাবতীয় মহৎবৃত্তির পাপাচার অন্যাচারের ও বিভীষিকাময় অন্ধকার সম্পূর্ণ আচ্ছাদিত হয়ে পড়েছিল। এই পাপাচার, দুর্নীতি, অন্ধবিশ্বাস, কুসংস্কার প্রভৃতির বেড়াজালে আবদ্ধ হয়ে সৃষ্টির সেরা মানুষের ন্যায় ও অন্যায়বোধ সম্পূর্ণ রূপে লিপ্ত হয়ে পড়েছিল। তাই জগৎব্যাপী শুধু মহৎ অভিশপ্ত, সেই জগৎব্যাপী মহা অভিশপ্ত ইবলিশ শয়তানদের সেই জয়কার জয় চলছিল। জগতে পাপাচার অন্যাচারে তাই এমন কানায় কানায় পরিপূর্ণ হলেও হয়েছিল আর হযরত ঈসা পৃথিবী থেকে এবার তাই। এই যে অন্তহিত হবার পরে আরে 570 বছর পর্যন্ত কোন নবী নাই, রাসূল আগমন ঘটে নাই। এই বছরগুলির ভিতরে আমার আল্লাহ পাকে বিস্মিত হয়ে সৃষ্টি সেরা মানুষ এইবার কুফর সেরেকে নির্মিত যায় হইয়া রে। সে অন্তরিত হবার পর হতে 570 বছর পর্যন্ত কোন নবী রাসূলের আগমন ঘটে নাই। আল্লাহকে সেই বিস্মিত হয়ে সৃষ্টির সেরা মানুষ কুফর ও শিরক ও নির্মিত হয়ে সেই মনুষ্যত্ব হারিয়ে পশুর অধম হয়ে পড়েছিল। আর মানুষের লক্ষ্য উদ্দেশ্যহীন ও পশু চরিত্রটি করে চলতেছিল। তাই চতুর্থ পশুর মতো সেই রকম কোন পশুর মতো কোনো ভালো মন্দ, ন্যায় অন্যায় জবাবদেহি করতে হয় না, প্রশ্নের সম্মুখীন হতে হয় না। মানুষের চাল চলন, আচার আচরণ দেখলেও তাই মনে হতো তাদের মধ্যে কোনো বিশ্বাস ছিল না। নবীর আবির্ভাবের আগের ঘটনাগুলি আমি বলছি। এই ব্যাপারে ঐতিহাসিকরা সবাই ঐক্যমত্য পোষণ করেন যে খ্রিস্টবী ৬ষ্ঠ শতাব্দীর শেষ ভাগের রাসূলুল্লাহ সাল্লামের শুভাগমনের আরে প্রজ্ঞাকালে পৃথিবীর সর্ব অপেক্ষা আরে অন্ধকার ছন্ন অবনীতি কাল যাপন ছিল রে। আর অবনীত কালে মানুষ গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় পর্বত পশু পঙ্কি দেব দেবী গাছ পাথর ইত্যাদি পূজায় আত্মনিয়োগ করে গো। এভাবে মানুষ এক আল্লাহর স্থলে বহু শ্রেষ্ঠর, তাই আল্লাহকে বাদ দিয়া বহু স্রষ্টা বানাইয়া পূজা করতেন তাই। সেই আবির্ভাবের আগের অন্ধকার আর অবনীতর কালে মানুষ গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় পর্বত পশু পাখি দেব দেবী গাছ পাথর ইত্যাদির পূজায় আত্মনিয়োগ করে। এভাবে মানুষ এক আল্লাহর স্থলে বহু স্রষ্টার বন্দেগী আবাদে জড়িয়ে পড়ে। এই সময় আরব তৎপার্শ্ববর্তী অঞ্চলসমূহে খ্রিস্টান সেই ইহুদি ধর্মের মোটামুটি একটা বাক্য প্রভাব ছিল। ভারতে হিন্দু ধর্ম প্রভাব বিস্তার করছিল। ভারতীয় মনে করত সেই শরীরকে যত বেশি কষ্ট দেওয়া যায়
ততই আধ্যাত্মিক উন্নতি হয়, হৃদয়ের পবিত্রতা সাধিত হয়। এই চিন্তার সেই অবশ্যম্ভাবী সেই ফলস্বরূপ হিন্দুদের মাঝে সেই যোগবাদ ও খ্রিস্টানদের মাঝে সাম্যবাদের সেই উদ্ভব ঘটে। ধীরে ধীরে বলবো কথা আপনাদের জানাই, আমি বাউল চান মিয়া আপনাদের জানাই। এখন দেখা যাক এই যে তৎকালীন পৃথিবীর শব্দ এবং জ্ঞান বিজ্ঞানে আরে উন্নতি বলে কথিত সেগুলোর সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, বৈষয়িক আমি আধ্যাত্মিক অবস্থায় যাই ও রে। আধ্যাত্মিক অবস্থা এবং যে আরবে দেশগুলোর সামাজিক অবস্থা বলতেছি এখনে, আধ্যাত্মিক অবস্থা এবং আরবে রহমতুল্লিল আলামিন আখিরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব ঘটে তখনই। তথাকার অবস্থা কেমন ছিল সেই আরবের ভাবে। আর এ প্রসঙ্গে প্রথমে ভারতবর্ষের কথা আলোচনা করা যায়। সেই ভারতবর্ষের অবস্থা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবির্ভাবের সময় ভারতের অবস্থাটা কেমন ছিল? ভারতবর্ষে মানুষের সেই প্রাচীনতম সেই আবাসভূমি। এক বর্ণনা থেকে জানা যায় যে আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বহিষ্কার করে ভারতবর্ষের চরণদ্বীপ এলাকায় নিক্ষেপ করা হয়েছিল। সেকালের চরণদ্বীপই ও ইদানিং কালের শ্রীলঙ্কা বলে সেই ভূগোলবিদ এই ইতিহাসবেত্তাগণ মনে করেন। তাই ভারত শুধু মানবের আদি মানুষই নয়, শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি ও সুপ্রাচীন সেই কেন্দ্রস্থল। তাই খ্রিস্টান ষষ্ঠ শতকের সেই ভারতবাসী সেই বেদের একাশদের শিক্ষা ভুলে কোটি কোটি ঈশ্বরের সৃষ্টি করে সেগুলোর পূজা অর্চনা করতে থাকে। সহিংসতাকরণের সেই নির্মম শাসন ব্যবস্থা সর্বব্যাপী বিস্তার লাভ করেছিল। যারা সেই নর নারায়ণের সেবাকে মুক্তির মহত্তম উপায় বলে নির্ধারণ করেছিল, তারাই আল্লাহর কোটি কোটি বান্দাকে শিগাল, কুকুর ইত্যাদি ইতর সেই প্রাণীকুল থেকেও ঘৃণিত বলে ভাবত ভারতবাসীরা। যাজক পুরোহিতগণই ঈশ্বর আসনে বসিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। যাজক পুরোহিতই বলতে যেমন নির্মম অবস্থা গ্রহণ করত, তাই ঈশ্বরের আদেশ ও সেই দেবকক্ষ বলে গৃহীত হতো। শূদ্র ও অধৈর্য বলে সৃষ্টির সেরা মানব সন্তানদের প্রতি যে নির্মম পাশবিক ও ব্যবস্থা দেওয়া হতো তা আলোচনা করতেও সে সুস্থ বোধ শিউরিয়ে ওঠে অন্তরে। তারা কি করেছে মানুষদের সঙ্গে ভারতবর্ষে।